তারপর টিনা, এই নতুন বাড়িটা তোমার কেমন লাগছে? ভালো বলে ভালো, ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। কেমন? আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বল। মনে পড়বে না? না না, মনে করবো কেন? তুমি হলে আমার একমাত্র স্ত্রী, তোমার কথা কি কিছু মনে করতে পারো? বলো কি বলো। কাল না জামাইবাবু ফোন করেছিল, ওনার 10,000 টাকার প্রয়োজন। আচ্ছা। আর ওনাদের বাড়ির কাজটা হতে হতে বন্ধ হয়ে গেছে। আর এর আগেও তো তোমার কাছে 5,000 টাকা নিয়ে রেখেছিল, তাই লজ্জায় আর তোমাকে ফোন করতে পারিনি। এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার জামাইবাবুকে ফোন করে 10,000 টাকা তুমি তাকে দিয়ে দেবে, কেমন? আর টাকা তো তোমার কাছেই আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসি, কেমন? হ্যালো, কে জামাইবাবু? কি ব্যাপার ম্যাডাম, আজ ম্যাডামের তো তাড়াতাড়ি শুয়ে পড়া হয়েছে যে? হ্যাঁ শুয়েছি, কিন্তু ঘুমাইনি মশাই। পথে বসে আছি, কখন আমার নাগর এসে আমার এই উত্তপ্ত গরম শরীরে সে তার উষ্ণ জল ঢেলে দেবে। তাহলে এসো, তোমার এই উত্তপ্ত শরীরে আমি আমার শুষ্ক বাতাস বইয়ে দিই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই এই তুই এক কাজ কর, তুই অফিসে চলে আয়, আর অফিস থেকে এসে নিয়ে যাস, কেমন? হ্যাঁ রাখছি। কে গো, কাকে অফিসে আসতে বললে? আমার দিদিকে। জানো কি না, আমার ভাগ্যটা না খুব শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে, ওদের কাছে এখন টাকা নেই, তাই যাও যাও টিনা, তুমি যে আলমারি থেকে 5,000 টাকা নিয়ে এসো, যাও। বলিহারি তোমার দিদি জামাইবাবুকে, একটা ছেলেকে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, তাহলে ছেলে নেওয়ার কি দরকার ছিল? টিনা, মুখ সামলে কথা বলবে। কেন মুখ সামলে কথা বলবো? এর আগে তোমার দিদি জামাইবাবু কত টাকা নিয়েছে তার কি কোনো তোমার খেয়াল আছে? বাহ বাহ টিনা বাহ, কাল যখন তোমার দিদি টাকা চাইলো তখন মনে তোমার ছিল বিরাট আনন্দ, আর আজ আজ যখন আমার দিদি টাকা চাইছে তখন তোমার এত বিরক্ত। আমার দিদি জামাইবাবু মাত্র 15,000 টাকা নিয়েছে, কিন্তু তোমার দিদি জামাইবাবু? কিন্তু টিনা, আমার জামাইবাবু কি কাজ করে আর তোমার জামাইবাবু কি কাজ করে তা তো তুমি খুব ভালো করেই জানো। আর তাছাড়া তাছাড়া এই তোমাদের মতো মেয়েদের জন্য আজ প্রত্যেকটা সংসারে চলছে শুধু অশান্তির আগুন। কেন তোমরা নিজের দিদিকে দিদি বলো, আর স্বামীর দিদিকে দিদি বললেই মুখ বাঁকা? নিজের মাকে মা বলো, আর স্বামীর মাকে মা বলার সময় মুখটা ঘুরিয়ে নাও। এই তোমার মতো মেয়েদের জন্য আজ প্রত্যেক সংসারে অশান্তির চেয়েও তোমরা মেয়েরা হলে আজ নারী জাতির কলঙ্ক। ছি ছি টিনা, ছি।
হ্যালো মা। হ্যাঁ মা, আমি বলছি মা, আপনাকে একটা কথা বলছি, কিছু মনে করবেন না। না, বলছি আপনি বাড়ির থেকে এসে টিনাকে আপনি আপনার বাড়িতে নিয়ে যান। কেন বাবা, কি হয়েছে? তুমি তো এমন কথা কখনো বলো না। কি হয়েছে আমাকে খুলে বলো। বেশ, আপনি যখন সব শুনতেই চাইছেন তাহলে শুনুন মা। আজ সকালে আমার বোন ফোন করেছিল, আর টিনাকে সব কিছু বলার পর শোনো বাবা, রেগে গেলে কি সব সমস্যার সমাধান হয়? আমি তোমাকে যা বলেছি তুমি সেটা করো বাবা। বলুন কি করতে হবে। ঠিক আছে মা, আপনি যা বললেন তাই হবে। ওকে, রাখছি মা। ইয়েস। কি হলো, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? হ্যাঁ, না ওই আমার দিদি আর ভাগনাটা এসেছে বাড়িতে, তাই ওদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম। আমি কিন্তু কোনো এক্সট্রা খাবার করিনি, আর আমার শরীরটা খারাপ, আমি কোনো খাবার করতে পারবো না। তা কোথায় তোমার ওই গুণধর দিদি? ডাকো, ভিতরে আসতে বলো। আরে দিদি, আয় আয়, ভিতরে আয়। না রে, তোর বাড়িতে আসতে এখন আমার ঘৃণা করে। আর হ্যাঁ, তোকে যে কথাটা বলার জন্য এলাম, কালকে তোর ওই জামাইবাবুর বাইকটা বিক্রি করে 15,000 টাকা আমি তোকে দিয়ে যাব। আর আরেকটা কথা, তারপর থেকে তুই আমাকে ফোন করবি না, আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। না না দিদি, তোকে 15,000 টাকা দিতে হবে না, বিশ্বাস কর। বিশ্বাস? তোর মতন মেয়েকে যে নিজের আর পরের বুঝতে শিখে গেছে? শোন, তোকে আমার বোন বলতেও ঘেন্না করে। আর এই পুরো ব্যাপারটা মা খুব ভালো করে জানে, আর তিনি আমায় পাঠিয়েছেন। তোর স্বামী হয়তো তোকে ডিভোর্স দিতে পারে, তারপর দেখে না তুই কোথায় যাবি। আর এই বিষয়গুলো কখনো কারোর সাথে করিস না। এই যে আমার করাটা, এটাকে শুধু স্বার্থপরতা বলে, আর কিছু না। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে দিদি। আর তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর এরকম ভুল কোনোদিন করবো না। ঠিক আছে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি এতেই খুশি। একদম ঠিক আছে, আমি তাহলে আজ আসি। হ্যাঁ, এসো দিদি। আর শোনো, মাকে আমার তরফ থেকে একটা ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, কারণ এরকম শাশুড়ি মা যদি প্রত্যেকের হয়, তাহলে কোনো স্বামী স্ত্রীর ঘর ভাঙবে না, বরং প্রত্যেকের ঘর জোড়া লাগবে। ঠিক আছে, আসি তাহলে। এসো। তো বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা কি বুঝলাম? এরকম ঘটনা প্রায় প্রত্যেকটি সংসারই অনবরত হতে চলেছে। প্রত্যেকে একবার ভেবে দেখুন, সম্পূর্ণ দোষটা কার? সম্পূর্ণ দোষ দেখে তারপর বিচার বিশ্লেষণ করবেন। সকলেই বলে না শাশুড়ি শ্বশুর খারাপ, তার জন্য নাকি ঘর ভেঙে যায়। না, সবসময় তারা খারাপ হয় না। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই গল্পটিকে আপনারা একটা কমেন্ট করে জানাবেন, আর সেই সঙ্গে অবশ্যই লাইক এবং সঙ্গে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু
বাজাতে ভুলবেন না। নমস্কার।